যে তোরা কিছু মনে করিস না, এদের বাপ ঠাকুরদা চিটিংবাজ ছিল, এরাও চিটিংবাজ, তাই এরা অন্য ধর্মে চলে যাচ্ছে। কেন যাচ্ছে রাগ করবেন না, বলতে পারবেন যে আপনি চিটিংবাজ কেন বললেন? বলুন তো, একটা টোটো দিয়েছে বলে অন্য ধর্মে চলে যাওয়া লাগবে? একটা সোলার পেয়েছিস বলে অন্য ধর্মে যাওয়া লাগবে? 10,000 টাকা কি পেলি অন্য ধর্মে চলে যাওয়া লাগবে? একটা লোক দেখান তো অন্য ধর্মে গেছে আর ওদের থেকে একটা কড়ি নেয়নি, দেখাতে পারবেন না। তবে খুব কম, না বলাটা ভুল হতেও পারে, তবে সেটা ব্যতিক্রম। কিন্তু বেশিরভাগ যাচ্ছে কেন? লোভে। কিছু মেম সাহেব বিয়ে করবে, চাকরি দেবে, দেখেছেন? আমরা কারা? বিয়ের জন্য জাত ছেড়ে দিচ্ছি, ধর্ম ছেড়ে দিচ্ছি। এরা কারা? এদের বাপুর ঠাকুরদা তো সেই সময় হিন্দু থেকে অন্য জাতে চলে গেছিল, এরা যাবে না? এরা কি করবে? এরা তো হিন্দু ধর্মের না, শুধু নাটক করার জন্য এসছে। তাকিয়ে দেখুন, আজকে ছেলেটা বসে আছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন এই ভিডিওটি। তো এই ভিডিওটিতে যে বক্তব্য ইনি রাখছেন, আমাদের সূর্যপদবাবু ওরফে চুঁয়ে বা দীনকৃষ্ণ ঠাকুর যাই বলতে পারেন, তিনি নিজের বক্তব্যে তিনি নিজেকে, নিজের যত শিষ্য আছে তাকে, ভয়েস অফ বহুজনের অনার শরদিন্দু বিশ্বাস, হরিভক্তি টিভির তাপস বিশ্বাস, এদের সবাইকে তিনি একত্রে তিনি চিটিংবাজ প্রমাণিত করলেন। কিভাবে আপনারা নিজেরাই দেখলেন। তিনি নিজেই বললেন, আর এরা হিন্দু না, এরা টাকার লোভে দেশ ছেড়ে দিচ্ছে, ধর্ম ছেড়ে দিচ্ছে, যাচ্ছে, বিভিন্ন রকম কথা তিনি বললেন এই ধরনেরই, যে টাকার জন্য এরা হিন্দুত্ব ছেড়ে দিচ্ছে, ধর্ম ছেড়ে দিচ্ছে। এরা কারা? এরা তো সেই চিটিংবাজ, পেটে হাত দিয়ে দেখো সবকটা চিটিংবাজ। তাহলে ভাবুন, দীনকৃষ্ণ ঠাকুর এবং তার চেলারা যারা বড় বড় এসে লাফায়, তারা কি ধরনের চিটিংবাজ ভাবুন। এ কথা তো আমি বলছি না ভাই, এ কথা দীনকৃষ্ণ ঠাকুর স্বয়ং স্বীকার করলেন। আর দীনকৃষ্ণ ঠাকুরের এই হিন্দুবাদী বক্তব্য এর আগে অনেক আমি শুনেছি, অনেক শুনেছিলাম, কিন্তু তারপরে তিনি কেন যে পাল্টি মারলেন আমি বুঝে পাই না। বললো কি বিদেশি মেয়ে বিয়ে করে বলে ধর্ম ছেড়ে দিল, কেউ সাইকেল পাওয়ার জন্য, টোটো পাওয়ার জন্য ধর্ম ছেড়ে দিচ্ছে। তো তাহলে দীনবাবু, আমরাও কি তাহলে এটা মেনে নেব যে আপনি কিছু না কিছু পেয়েছেন? আপনি বললেন কি লোভে পড়ে এরা ধর্ম ত্যাগ করে, নাহলে খুব কম এরকম ব্যতিক্রম হলেও হতে পারে, তো বেশিরভাগটাই এরকম। তাহলে আপনি যেহেতু উদাহরণ দিয়েছেন, আপনার উদাহরণের মাধ্যমে আপনি কিন্তু নিজেকে চিটিংবাজ এবং আপনার যত শিষ্য আছে, ফটকে, মোটকে, চটকে, রুইদাস, আরও কত জয় হাজরা, ফাজরা, বাজরা, কত কি আছে, সবাইকেই আপনি একত্রে চিটিংবাজ প্রমাণিত করলেন। আপনার বক্তব্য দ্বারা সেটাই প্রমাণিত হলো যে আপনি এবং আপনার শিষ্যরা চিটিংবাজ। আপনি নিজের মুখে স্বীকার করলেন যে টাকার জন্য এরা জাত ছেড়ে দিচ্ছে, ধর্ম ছেড়ে দিচ্ছে, টোটোর লোভে, নারীদের বিয়ে করার লোভে। তাহলে ভাবুন, আপনি নিজের অজান্তে কি বলে ফেললেন। আপনি ভেবেছিলেন এই ভিডিও পরে কেউ না কেউ ডিলিট করে দেবে আর সামনে আসবে না, কিন্তু আপনি ভেবে দেখুন আপনি কি বলে ফেলেছেন। দেখুন, আপনি ভেবে দেখুন, আপনি অজান্তেই এমন একটা মানে খাঁটি সত্যি কথা বলে ফেলেন যেটা আপনি জানেন না। আর আপনি ভাবুন, চিটিংবাজটা কারা, কারা হিন্দু ধর্মকে ছেড়ে দিচ্ছে ভাবুন। তো বন্ধুরা, বুঝতে পারলে ভিডিওটি শেয়ার করুন, কমেন্ট বক্সে মতামত রাখুন। ওম নমস্তে।